ভারী বৃষ্টির জেরে ফুসছে উত্তরের নদীগুলি। তিস্তা সহ প্রায় সব নদী কানায় কানায় ভর্তি। তার উপর পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন জায়গার যাতায়াতের পথ। এই পরিস্থিতিতে সমতলেও ভারী বৃষ্টি হলে প্রবল বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে, যার ফলে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। স্বাভাবিকভাবেই ব্যাপক ক্ষতির মুখে পড়ছে পর্যটন শিল্প। খুব বড় ডিপোজিট তিস্তায় তৈরি হয়েছে এবং তার জন্য যেটা সবচেয়ে বড় অসুবিধা হয়েছে যে বর্ষা হতেই কিছুটা বর্ষা হতেই কিন্তু তিস্তা ভরে আমাদের যেটা মেজর লাইফলাইন মানে NH10 যেটা কালিম্পং এবং সিকিমের সাথে জোড়ে সেটা পুরোটাই কিন্তু কাট অফ হয়ে যাচ্ছে। রাস্তা খুবই খারাপ। NH10 বন্ধ। দার্জিলিং রোডের একটাই রাস্তা, সেটাও সামনে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। হিলকার্ট রোডের একটাই রাস্তা খোলা, যেটা ওদিক দিয়ে মিরিক হয়ে এটা শিলিগুড়ি থেকে দার্জিলিং ঢুকতে সময় লাগছে প্রায় 9 ঘন্টা। পর্যটনের অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যেই তিস্তার গ্রাসে আরো বিপর্যস্ত হচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক। টানা বৃষ্টি এবং ধসে কিছু জায়গায় রাস্তা প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। বিশেষ করে জাতীয় সড়কে সেলফি দ্বারা বিরিক দ্বারা এলাকার পরিস্থিতি খুবই খারাপ। ওই এলাকায় পাহাড় কেটে রাস্তা চওড়া করার চেষ্টা চলছে। উত্তরবঙ্গে এখনো পর্যন্ত শুধু পর্যটন শিল্পের ক্ষেত্রে 50 থেকে 60 কোটি টাকার ওপর আনুমানিক ক্ষতি হয়েছে। যেহেতু ধস প্রতিনিয়ত পড়ছে এবং বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে, তাতে একটা সার্বিক এফেক্ট তো পড়েছে। আর জুন মাসে যে সময় ধস শুরু হয় বা নর্থ সিকিম থেকে যে সমস্যা শুরু হয়, উত্তর সিকিম থেকে, সেখান থেকে আজকের ডেট অবধি দেখা গেলে প্রায় 50 থেকে 60 কোটি টাকার মধ্যে অলরেডি কিন্তু আর্থিক ক্ষতি হয়েছে শুধু পর্যটনের ক্ষেত্রে আমরা বলতে পারি। तो माने चल रहा है, मगर फिर भी ये जो माने अब ये जो देख रहे हैं इसकी वजह से थोड़ा रिस्क है। हाँ, अब ये जो लैंडस्लाइड गया इधर से, तो बाद में हेवी रेन के वजह से ये भी नीचे आ सकता है। तो वैसे ही टूरिज्म में तो बहुत माने घाटा हुआ ही है। এই অবস্থায় অনেকেই মনে করছেন উত্তরের পর্যটন শিল্পকে রক্ষা করতে রাজ্য এবং কেন্দ্রের সরকারকে যৌথভাবে এগিয়ে এসে মাস্টার প্ল্যান করা উচিত। এই অবস্থায় পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের অভিমত অবিলম্বে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে যদি একটি মাস্টার প্ল্যান না করা হয়, তাহলে কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বড় ধাক্কার সম্মুখীন হতে হবে পর্যটন শিল্পকে। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তী, NKTV বাংলা।